আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু না করে মরে গেল, আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এহ, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা। একজন মুসলমান, একটা উদাহরণ শুধু বলি, রাত হয়েছে আব্বা দেরি করতে পারছি না, এই জন্য একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন তার বসত ভিটা এটা যেটা থাকে, এর অতিরিক্ত তার এটুকু জমি আছে, মানে বসত ভিটা বুঝছেন তো, যেটা থাকে আর কি ভিটা বাড়ি, এর অতিরিক্ত জমি আছে 10 শতক, 15 শতক, 20 শতক ধরে নেন। যেটুকু জমি আছে তার বসতের অতিরিক্ত, দেরি করবো না, আমি এইটাই মাসালা বলতে চাই হজের একটা উদাহরণ বলি আর। তো এই আলগা জমি যেদূর আছে তার, এই জমির কিছু অংশ যদি বিক্রি করে তাহলে হজের টাকা হবে, আর সংসারের 1.5 মাসের এই যে হজের যে সময়টা, সংসারের স্বাভাবিক খরচ, নিত্য প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হবে। আর অতিরিক্ত যেটুকু সম্পত্তি থাকবে বেচার বাকি, ইচ্ছা করলে সেই হজের থেকে আসলে ওইটুকু দিয়েও তার সংসার চলবে। আর তার কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, পুতো বিদেশ নাই, আছে শুধু এই বসতটা আর কদ্দুর জমি, ওইখানে কতটুকু জমি, যে জমিটা এদ্দুর আছে যে একাংশ কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, পরিবারের 1.5 মাসের ভরণ পোষণের টাকা, 1.5 মাস বুঝাইছি আর, মানে আসা যাওয়ার যে সময়টা, স্বাভাবিকভাবে 45 দিনের বেশি প্যাকেজ দেয় না, আমি ধরে নিলাম, এই জন্য ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমিটুকু দিয়েই তার সংসার চলবে বা খাদ্য খাবারের ব্যবস্থাপনা হবে। আপনারা আরো ভাঙ্গা বলি, মনে করেন সর্বোচ্চ এখন স্বাভাবিকভাবে 6.5 লক্ষ টাকা যদি হয়, মধ্যম মানে ইজিলি আরামসে হজ করা যায়, তাহলে কত? 6.5 লাখ। 1.5 মাসে পরিবারের খরচ বাবদ আমি ধরে নিলাম আরো 1.5 লাখ, বুঝেন নাই কথা, ধরলাম আমরা, কত হইল? 8 লাখ। আমার এই লোকের জমি আছে, এই বসতের অতিরিক্ত জমি আছে 10 শতক ধরেন, 10 শতকের থেকে যদি 3 শতক বিক্রি করে, 4 শতক বিক্রি করে, ধরেন 3 শতক যদি 3 লাখ করে হয়, 3 × 9 লাখ, 4 শতক যদি ধরেন 2 লাখ টাকা করে হয়, 4 দুগুণে 8 লাখ ধরে নিলাম আমরা। এই 8 লাখ টাকার ব্যবস্থা হইছে, হইলে সে হজও করতে পারতেছে, পরিবারের 1.5 মাসের খরচও দিয়া যাইতে পারতেছে। আর অতিরিক্ত যে 6 শতক জায়গা, 7 শতক জায়গা রয়েছে এখনো, এইটুকু দিয়ে ইচ্ছা করলে দেশে আসার পরে সে সংসার চলতে পারবে, তার আর অন্য কিছু যদি নাও থাকে, তো আল্লাহর কসম এটাই মাসআলা, এই ব্যক্তির উপরে হজ ফরজ, ফরজ, ফরজ। আপনার যদি বিশ্বাস না হয় তো আমি নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আপনাকে দেখাই দেব। এখন বলেন তো, এই মুসলমান যদি হজ না করে মারা যায়, নবী বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয়তো খ্রিস্টান মরলো। এখন বলেন হুজুর, বলেন কি পরিমাণ, আপনারা চাচারা বলেন, ভাই তোমরা বলো কি পরিমাণ মুসলমানের উপরে এই সমাজে হজ করে? কথা বলেন না কেন? চিন্তা করছেন নি কি পরিমাণ মুসলমানের উপরে হজ করো? অথচ তার ব্যবসা, অথচ তার চাকরি আছে, অথচ তার পুতের বিদেশের টাকা আছে, অথচ তার ব্যাংকে টাকা আছে। এই সব বাদ দিলাম, সব বাদ দিলাম, দুর্ভাগ্য আমার। কারণ আমাদের আখেরাত লাগবে না, লাগবে আমার পুতের বিদেশ, লাগবে আমার বিল্ডিং, লাগবে আমার দুনিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার কথা শেষ। এই জন্য আমাদের প্রত্যেকের, আমার এবার একসাথে কথা হইল, আপনি এটা এক কথায় বুঝতেন না, সবাই বুঝে লাইছেন বিষয়টা এমন না, তো সহজ একটা পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো প্রত্যেক উপার্জনকারী, প্রিয় ভাই তোমরাও যে কয়জন টিকছো শেষ পর্যন্ত এই গরমের ভিতরে, নওজোয়ান ভাই তোমাদের কাছেও কথা, যে উপার্জন করে, কামাই রোজগারি করে, বালেক সাবালক উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একসাথে হোক ভিন্ন হোক, কিন্তু আমার কি আছে? রোজগার আছে, আমার
চাকরি ব্যবসা যেটাই হোক, বিদেশ দেশ, তো এমন প্রত্যেক উপার্জনকারী ব্যক্তি আপনাদের দায়িত্ব উচিত, সহজ বুদ্ধি, আপনি আপনার সম্পত্তির হিসাব, টাকা পয়সার হিসাবটা আপনার স্থানীয় একজন নির্ভরযোগ্য আলেমের কাছে পেশ করবেন যে হুজুর আমার জমি আছে এদ্দুর, আমার ব্যবসা হলো এত টাকার, আমার ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার স্ত্রীর গহনা আছে এদ্দুর, নগদ টাকা আছে এত, অথবা রূপা আছে এত, এরকম যার যেটা আছে এটা একজন আলেমের কাছে পেশ করে আপনি আমার হিসাব করে দেন, আমার উপরে যাকাত খরচ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, আমার উপরে হজ খরচ। এটা যদি প্রত্যেকের সুবিধা মতো জেনে নেয় তাহলে সহজ হয় না? এটা কি খুব কঠিন কিছু হইল? আপনি একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেন। আপনার তো আখেরাত, বললাম এটা তো দান সদকা না। যাকাত কি দান সদকা? এটা তো ইবাদত, ফরজ ইবাদত। হজ কি দান সদকা? এটা তো ফরজ ইবাদত। কোরবানি কি দান সদকা না? এটা তো ওয়াজিব ইবাদত। তো ফরজ ওয়াজিবে তো খামখেয়ালি করলে হয় না। দিলাম হইলে মন তো চায়, কার মনে না চায়? যাইলে কি খারাপ ছিল না? আল্লাহর ঘরে কে না যাইতো চায়? ও কি করমু, সংসারের চাপে পারি না। ও না, সিঙ্গাপুর বিদেশ পাঠাইছি, তাগরে যদি খোদালো হয়, তারা যদি কেউ পাঠাইতো তাহলে তো যাইলাম হইলে। আলাপ করে আপনি ফাঁকনা আলাপ করেন, আমরে টাঙ্গাইয়া মনে রাখেন কবরে ফিরবো বুড়া মিয়া, টাঙ্গাইয়া পিটবে। বললাম আমি, আমার কথা কঠিন হইতে পারে, যখন টাঙ্গাইয়া পিটবে কবরে তখন তুমি বুঝবা বিদেশের কি মজা, আর দেশের কি মজা, আর বিল্ডিং এর কি মজা, আর ফুতের কি মজা, তখন ঠিকই বুঝবে। আমি শুরুতেই এজন্য বলেছি, আমাকে ভুলে আমি গোটা পৃথিবীর ভাবনা, এটার কোনো অনুমতি শরীয়তে নাই। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার শরীয়তের হুকুম আমাকে পালন করতেই হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, শয়তান অভাবের ভয় দেখায়। এবার নবী কি দেখায় শুনেন। নবীজি বলছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। জামাল মিয়া শুনে না, নবীজি বলছে একবারের পর আবার, আবারের পর আবার, একবার হজ করো আবার উমরা করো, আবার হজ করো আবার উমরা করো, আবার হজ করো আবার উমরা করো। নবী বলেন আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিলাম, হজ এবং উমরা তোমার দারিদ্রতা, তোমার গুনাহ এভাবে মুছে দিবে যেভাবে লোহার মধ্যে ঝংকার মুছার জন্য আগুনের মধ্যে পুরাইয়া লোহার ঝংকার যেমনে মুছে ফেলে, স্বর্ণের খাদ যেমন আগুনে পুরাইয়া বের করে ফেলে, রূপার খাদ যেভাবে আগুনে পুরাইয়া বের করে ফেলে, সাফ করে ফেলে, আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমার অভাব এবং তোমার গুনাহ এভাবে মুছে দিবে। ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াজ-যাহাব ওয়াল-ফিদ। শয়তান বলছে অভাবের ভয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে ধনাঢ্যতার সুসংবাদ, অভাব দূর করে দিবে বেটা হজ। নবী ওয়াদা দিবেন মা আমআরা হাজ্জুন কাত্তু, নবীজি বলছে হজ করে কেউ কোনোদিন, আল্লাহ নবী ওয়াদা দিছে কাত্তু, কখনোই কেউ ফকির হবে না, গরিব হবে না। ব্যবসা করে মাইর খায়, ফুদ বিয়া দিয়া মাইর খায়, মেয়ে বিয়ে দিয়া মাইর খায়, বিদেশ পাঠাইয়া মাইর খাইতে পারে, পৃথিবীর যেই কোনো জায়গায়, কিন্তু আল্লাহর কসম নবী বলছে হজ করে কেউ ফকির হবে না, আল্লাহর পথে খরচ করে কেউ ফকির হবে না। এটা কার ওয়াদা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর তিনি ওয়াদা দিয়েছেন কার পক্ষ থেকে? এই পর্যন্ত পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই যে কোন লোক বলছে ও টাকা পয়সা তো ছিল, এই হজ করে আজ পথের ফকির। এমন কত কথা কোন নাফরমান পৃথিবীতে বলে নাই, কোনদিন বলবেও না, কারণ এই আমার নবীর ওয়াদা। আমার নবীর ওয়াদা মিথ্যা হইতে পারে না, পারে না। অতএব চলেন নিয়ত করি আল্লাহর ঘর দেখব, বলো না ভাই? মালিকের যাদের হজ নসিব হয় আজকের থেকে প্রস্তুতি, 100 টাকা জমা, 1000 টাকা জমা, এই চোখে আল্লাহর ঘর দেখবে। এর চাইতে মোমেনের বড় স্বপ্ন আর কিছু নেই। মোমেনের স্বপ্ন কক্সবাজার নয়,
মুমিনের স্বপ্ন কাবা, মুমিনের স্বপ্ন মদিনা। মুমিন প্রতিবার স্বপ্ন দেখবে কাবা যাব, মুমিন প্রতিবার স্বপ্ন দেখবে রওজায় যাব, আমার নবীর কাছে যাব, আমার নবীর কাছে যাব। হ্যাঁ, এটা মুমিনের স্বপ্ন, আল্লাহর ঘর দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আখার দেখা। এখানে আয়াত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি এটা শুনছি। এই তরজমা, এখানের অংশটা এত অবাক করা এক তরজমা। উনি বিশ্বাস করেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বাস্তবিক অর্থে কাবার এক আশিক, মদিনার এক আশিক, যে সারা বছর পাগল পারা হইয়া থাকে প্রতি বছর, কখন আল্লাহর ঘরে আবার যাব, আবার যাব, আবার যাব। আমি একবার উনারে জিজ্ঞাসা করছি, হুজুর এই পর্যন্ত, আমি একের বুঝ হওয়ার পর থেকেই দেখছি উনি হজে যায়, উমরায় যায় প্রতি বছর। বললাম, হুজুর এই পর্যন্ত কতবার আল্লাহর ঘরে গেলেন, হজে গেলেন কতবার, উমরায় গেলেন কতবার? হুজুরে আজীব উত্তর দিতে বলছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে যায় কতবার গুনে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কতবার গেছেন গুনে রাখছেন কেউ? আমি বললাম না হুজুর রে। হুজুর বললেন, এটা মহব্বতের সফর, আশেকানা সফর, ভালোবাসার সফর, এই সফরে গুনবো কেন? এটা তো গুনার বিষয় না, তো ভালোবাসার সফর। আল্লাহর ঘর দেখে নাই, কি দেখলেন? এরপরে চোখে আর দেখারই কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখেন নাই, এই চোখ আর দেখারই কি দরকার? আরে যার সামর্থ্য না সে কাঁদবেন, সে চোখের পানি ফেলবেন, আর মালিকের পছন্দ হইলে দেখবেন আল্লাহই নিয়ে যাবে, আল্লাহই নিয়ে যাবে। আগের দিনের নেককার সাধারণ মানুষ পর্যন্ত আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, আগের দিনের নেককাররা সাধারণ মানুষ পর্যন্ত কাঁদতেন চোখের পানি ফেলে, আর বলতেন আল্লাহ, রাত গভীরে কাঁদতেন, মাওলা হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে সফর করে আইয়া পড়লো, আমি বুঝি আপনার ঘরে যাব না। পিঁপড়া পিঁপড়া গুড়ের ফুটলার মধ্যে কইরা কত হাজী সাহেবের চিনির লগে কত পিঁপড়া চলে গেল, আমি বুঝি আপনার ঘরে যাব না। আচ্ছা, এটা যদি কোনো বান্দা কলিজা দিয়া বলে, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা কি করবে তখন? আল্লাহ ফেরেশতার সামনে কি বলবে? ভাই কই কি? আরে ফেরেশতা শোন, আমার বান্দা বলে কি, সে আমারে খোঁটা দিয়ে লাইলো, আমারে খোঁটা দিয়ে ফেললো, যা পরে নিয়ে আয়। এই জন্য মহব্বতের বিষয়, এটা আশেকানা সফর, আল্লাহর ঘরের সফর। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, নবীজির ইন্তেকালের দিন একজন সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ, কিতাবে আছে নবীজির ইন্তেকাল হয়েছে যেদিন, তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছিলেন, কসম এটা কিতাবের এবার কথা, তিনি বলছিলেন দুই হাত তুলে, আল্লাহ এই বাগান থেকে বের হয়ে আমার নবীকে যেহেতু আর এই চোখে জীবিত দেখবো না, তাহলে এই চোখে আমি আর মৃত্যু পর্যন্ত কিছুই আর দেখতে চাই না। আমার বন্ধুকেই যদি না দেখি আর দেখবো কেন? বলছে এই বাগান থেকে বের হয়ে এই কানে যেহেতু আর নবীর কথা শুনবই না, এই কানে আমি আর কিছু শুনতে চাই না রে মাওলা, মৃত্যু পর্যন্ত। কিতাবে আছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, এই সর্বপ্রথম আজানের বাক্য যিনি স্বপ্ন দেখতেন এই সাহাবী, উনি নবীজির ইন্তেকালের দিন বলছে, আল্লাহ এই চোখে আমি আর দেখবো না, এই চোখে কানে আমি আর শুনতে চাই না। এবং কিতাবে এটাই আছে, মৃত্যু পর্যন্ত তিনি আর কোনোদিন চোখেও কিছু দেখে নাই, কানেও কিছু শোনে না। ওই চোখ আর দেখার কি দরকার, যে চোখ নবীকে দেখবেন? ওই কান আর শোনার কি দরকার, যে কান নবীর কথা শুনবে না? এই জন্যই আমি বললাম আর কি, যে চোখ আল্লাহর ঘর দেখতে চাচ্ছে না, তো এই চোখের দরকার কি ছিল নওজোয়ান? এই জন্য মুমিনের স্বপ্ন কক্সবাজার নয়, কাবা। মুমিনের স্বপ্ন কি বলেন না? কাবা। মুমিনের স্বপ্ন রওজা। কার রওজা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দান, আল্লাহ কবুল করেন। তো আমার শায়েখ বলে,
আল্লাহকে যদি বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজ জায়গা থেকে পড়া যায়, রোজা আমার নিজের জায়গা থেকে আদায় করা যায়, যাকাত আমার নিজের জায়গা থেকে দেওয়া যায়, হ্যাঁ সব কিছুই দেখি আমার দেশে থেকে আমি আমার জায়গা থেকে করতে পারি, নামাজও জাকাতও রোজাও, কিন্তু এই একটি ইবাদত হজ, এটার জন্য আপনি আপনার ঘরে নেন কেন? প্যাকের সবাই টাইম না হেরে নিতে আছে, সারা পৃথিবীর মানুষ সবাই ওইখানে নিচ্ছেন কেন? তো আমার শায়েখ বলে, আল্লাহ এখানে বলছেন, বন্ধু আমার কোনো বান্দা যদি জিজ্ঞেস করে, পরে আমি হজে কেন আনলাম, আমার ঘরের কাছে কেন আনলাম, এখানে আমি কেন আনলাম, পরে ওর জায়গাত রাইখা হজ করাইলাম না কেন? তো আল্লাহ বলেন, বন্ধু এই একটা বিষয় আমি সব কিছু মুখে বলেছি, আমার আয়াতে আমার কোরআনে আমি বলছি, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, যাকাত দিলে কি হবে, দান করলে কি হবে, কোরআন পড়লে কি হবে, জিকির করলে কি হবে, কিন্তু আল্লাহ বলে, বন্ধু একটি মাত্র ইবাদত, সেটা হলো হজ, একটি মাত্র ইবাদত আমার ঘরের জিয়ারত, একটি মাত্র ইবাদত আমার ঘরের সফর। এখানের কথাটা আমি মুখে বলবো না, আয়াতে বলবো না, লিয়া সাধু মানাফিয়া লাহুম, ওকে আসতে বলেন, পরে আমি নিজ চোখে দেখাবো। ইয়া সাধু, সে যেন দেখে যায়, কাবা দেখতে কেমন এসেই দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন এসেই দেখো, মাকামে ইব্রাহিম দেখতে কেমন এসেই দেখো, কাবার চারদিকে ঘুরতে কেমন, আল্লাহরে বলো না, আল্লাহ বলো আসো, তুমি আসলেই দেখাবো, এসেই দেখো, এসেই দেখো, এসেই দেখো। আল্লাহ সাফা মারওয়ায় ঘুরতে কেমন, আল্লাহ বলে এসেই দেখো, মিনায় থাকতে কেমন, এসেই দেখো, আরাফায় আল্লাহরে ডাকতে কেমন, আল্লাহ বলে আসো না, এসেই দেখো, মুজদালিফায় রাত কাটাইতে কেমন, আল্লাহ বলে এসেই দেখো, এসেই দেখো। ইয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলেন সে যেন তার কল্যাণ নিজ চোখে দেখে যায়, আমি বলবো না, আমি বলবো না। আই কারীম, আপনি তৌফিক দান। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا, এই শেষ তরজমা বলছে। আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবার নতুন করে নির্মাণের জন্য জায়গা ঠিক করে দিলাম। যখন কাজ শেষ হলো, আমি আল্লাহই বললাম, ইব্রাহিম এবার তুমি তিনটা কাজ করো। আল্লাহ তুশরিক বি শাইআ, এক নম্বরে ইব্রাহিম আমার কাবার সামনে থেকে তোমারে আমি বলে দিলাম, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আর তোমার বংশধর কেউ যেন কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক না করো, শিরিক থেকে বেঁচে থাকবা। কি থেকে? দুই নাম্বার, অতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন দুই নাম্বার হলো, ইব্রাহিম তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘরকে পবিত্র রাখো, তোমার বংশধরদেরকেও বলো পবিত্র রাখতে, সমস্ত নাপাকি ময়লা আবর্জনা এবং আভ্যন্তরীণ শিরিক কুফর থেকেও পবিত্র রাখো। কাদের জন্য? তিন শ্রেণীর জন্য। আমার ঘরে তিন শ্রেণী আসবে। একদল আসবে লিত-তাইফিন, তাওয়াফ করার জন্য, একদল আসবে ওয়াল কাইমিন, ইতিকাফের নিয়তে অবস্থান করার জন্য, একদল আসবে ওয়ার রুকআইস সুজুদ, রুকু সেজদা নামাজ আদায়ের জন্য। আল্লাহ বলেন আমার তাওয়াফকারী বান্দাদের জন্য, অবস্থানকারী বান্দাদের জন্য, রুকু সেজদা আদায়কারী নামাজীদের জন্য আমার ঘর পবিত্র রাখো। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, তিন নাম্বার আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার পৃথিবীর সমস্ত বান্দাদেরকে আযান দাও, ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও। আমার বান্দাদেরকে বলো আমার ঘরের দিকে হজ্জের জন্য আসো, তুমি ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাইফা উনাদি, আমি কিভাবে ডাকবো? আমি এক মরুভূমিতে, এখানে আমি এক ইব্রাহিম, আমি দাঁড়াইলাম, আমি ডাক দিলে কয়জনে শুনবে? কই মানুষ? আমি সারা পৃথিবীর মানুষকে ডাকবো কেমনে? আল্লাহ আল্লাহ বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম ডাক দিবে তুমি, পৌঁছাবো আমি।
ডাক দিবা তুমি, পৌঁছাবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে, এই সাফা পাহাড় যেটা, এটা লগের অংশটাকে, যেটাতে বাচ্চার বাড়ির অংশ, এইটারে বলে আবু কুবাইস। তো এইখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, হে পৃথিবীর মানুষ, তোমাদের আল্লাহ, তোমাদের রব তার ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাই, এই ঘরের উদ্দেশ্যে তিনি তোমাদের জন্য হজকে আবশ্যক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। হাদিসে আছে, নবী বলেন, রূহের জগতে, মায়ের গর্ভে, বাবার বীর্যে আর জীবিত মানুষ যেখানে যে ছিল, আল্লাহ যাকে যাকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করাবেন, হজ্জের তৌফিক দিবেন, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ দিবেন, এমন প্রত্যেক বান্দা যে যেখানে ছিল, আল্লাহর কুদরতে ইব্রাহিমের কথার জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দিয়া উঠছে। আর তারাই এখন বছরের পর বছর যাইতে, হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে সেদিনেই যাইতেছে, এখন ধারাবাহিক সিলেক্ট হয়ে গেছে। কোন দিন? সেদিন। সেদিন এবার দোয়া করেন, ভেবে দেখেন আমার নাম সেখানে আছে কি। হ্যাঁ, বাতে না খাইলেন মালিকের ঘর দেখবেন না? আল্লাহ কবুল করেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলেন কাছের মানুষ পায়ে হেঁটে আমার ঘরে আসবে, আপনি চিন্তা করবেন না। আর দূরের মানুষ পৃথিবীর শেষ গলি থেকে, পৃথিবীর শেষ রাস্তা থেকেও আমার বান্দা, আমি বললাম ইমানদারের কলিজায় আমি এমন ভালোবাসা দেব, পৃথিবীর শেষ প্রান্তেও থাকে যে বান্দা ইমানদার, আমি তাকেও আমার ঘরে আনবো। এত দূর থেকে আনবো, আস্তে আস্তে তার বাহন পর্যন্ত, মানুষ না শুধু, তার যানবাহন পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এত দূর থেকে, পৃথিবীর যেই প্রান্তে থাকুক, হাজার মাইল আর লক্ষ মাইল দূরে, আমি তারে আমার ঘরে আনিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করে। শেষ আয়াত, আল্লাহ বলেন, ওই যে কথাইটা, যদি বলেন হজে যাব কেন, যদি বলেন আল্লাহ আপনার কাছে নিচ্ছেন কেন, কাবার চারদিকে ঘুরবো কেন, সাফা মারওয়া চাই কেন করব, মিনায় যাব কেন, আরাফায় যাব কেন, মুজদালিফায় রাত কাটাবো কেন, হজের এই কাজগুলো কেন করব, আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, বলবো না বন্ধু, বরং ওরে বলেন ও যেন নিজ চোখে আইসা দেখে যায়, আসলেই বুঝবে কাবায় দাঁড়াইলে কেমন হয়, হাজরে আসওয়াদের সামনে দাঁড়াইলে কেমন হয়, মাকামে ইব্রাহিমে দাঁড়াইলে কেমন হয়, এটা বলবো না, আমি তার হৃদয়ে দিয়ে দেব। আল্লাহ তৌফিক দান করে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর এক কথায় আল্লাহ বলেন, এই হজ্জের সাথে সম্পৃক্ত আরেকটি ইবাদত কুরবানি, ওই যে প্রাণী জবাই, আল্লাহ বলেন এটাও আমি দিয়েছি বিধান। এখন যদি বান্দা প্রশ্ন করে কুরবানির বিধান কেন দিলাম, আল্লাহ বলেন বান্দা, তুমি যে হৃদয়ে আমার ভালোবাসা রাখছো, আর আমার মুখে, তোমার মুখে আমি আল্লাহর নাম যে স্মরণ করছো কুরবানির দিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যে বলছো, আমি এইটা শুনবার জন্য, জবানে আমি আল্লাহর নাম, দিলে আমার ভালোবাসা, এইটার জন্যই আমি কোরবানির বিধান তোমাকে দিলাম। তাহলে কোরবানির মাকসাদও কি? আমার জবানে আল্লাহ তার নাম শুনতে চায়। কোরবানির মাকসাদ আমার দিলে আল্লাহ তার ভালোবাসা দেখতে চায়, দেখতে আল জান্নাহ। وقال صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 মে 2026 রোজ মঙ্গলবার নোয়াখালী সদর মাইজদি বাইতুস সালাম জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, নওজোয়ান, বাবা, চাচা, দাদা, সবাইকে অনুরোধ, গরমে আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, পিছনে অনেক বাবা ভাই আছেন, মাইকের আওয়াজ যার কাছেই পৌঁছতেছে প্রত্যেকেই দয়া করে আবারও অনুরোধ করছি, মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে নিজের জন্য, নিজের ভালোর জন্য আল্লাহর কথা শুনে বরকত হবে। আমরা দেরি করব না, খুব বেশি লম্বা রাত হবে না ইনশাআল্লাহ। নিজের জন্য ভাবা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবনের উপরে তোমার হক আছে, অধিকার আছে। তাইলে নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, আমল, আখিরাত, পরকাল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, নিজের আখিরাত সুন্দর করা, এটা জরুরি, এটা উচিত। সংসার করতে করতে, জিপুত করতে করতে, মেল মিটিং, দেন দরবার করতে করতে, সমাজ করতে করতে নিজের দিকে আর খেয়াল নিবার সময় পাই নাই, এই কথা আসলে হাসরের ময়দানে বললে মানাবেন, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। বউ বাচ্চা সংসার কিচ্ছু বলেই কোনো ফায়দা হবে, বরঞ্চ আমাদের প্রত্যেককে একজন একজন করে নিজের জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আলাদা আলাদা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই আল্লাহর নিকট আসতে হবে একজনে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন একজনে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের বিনিময়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার গ্রাম মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে, অমাংকিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, তবু আমাকে বাঁচিয়ে। তাহলে সেদিন প্রত্যেকটা মানুষ আর বিবি বাচ্চার দোহাই দিবে না, বলবে আল্লাহ আমাকে বাঁচায়, আমাকে বাঁচিয়ে দেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষ সেদিন আপন ভাই থেকে দূরে সরে যাবে, মা থেকে দূরে সরে যাবে, বাবা থেকে দূরে সরে যাবে, স্ত্রী থেকে দূরে সরে যাবে, ছেলে মেয়ে থেকে দূরে সরে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলে প্রত্যেকেই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত। তাহলে সেদিন আপনার নিজের কথা মনে পড়বে, কিন্তু আজকে মনে পড়লে ভালো ছিল, এখন মনে পড়লে আমল করা যাইত, এখন মনে পড়লে ইবাদত করা যাইত, ওই দিন মনে পড়লে ফায়দা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে সরাসরি টেনে হাসরের মাঠে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। ফেরেশতারা 70,000 আগুনের শেকলের মধ্যে বেঁধে
জাহান্নামকে টেনে আনবে। আর যখনই জাহান্নামের দিকে বান্দা দেখবে মানুষ, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ তাআলা বলেন সেদিন প্রত্যেকটা পাপী তার পেছনের দুনিয়ার জিন্দেগির সব কিছু মনে পড়ে। কিন্তু আল্লাহ নিজেই বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, স্মরণ হলে লাভ কি হবে? মনে পড়বে ঠিক আছে, ফায়দা কি হবে? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ, আজকে যদি একটু ভাবি লাভ, আজকে একটু শুনলে লাভ, আজকে একটু ফিকির করলে সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, একজনই বুঝেন, একজনই ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী আফসোস করবে আর বলবে ফেরেশতাদের নিকট, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আহা আমি দুইটা ভুল করছি, সেদিন যদি আমি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, অথবা শুনবার পরে কথাগুলো নিয়ে যদি ভাবতাম কিভাবে পালন করা সম্ভব, একটু ভাবলেই আমি পারতাম। জোহরের নামাজের ওয়াক্ত ছিল 3 ঘন্টা 3.5 ঘন্টা, আমি ইজিলি 10 রাকাত নামাজ পড়তে পারতাম। ফজরের নামাজের সময় ছিল 1.25 ঘন্টা প্রায়, আমি অনায়াসে 4 রাকাত নামাজ পড়তে পারতাম। আমি একদম বেকুবি করি, একেবারে ইজি একটা ব্যাপার ছিল এটা। এশার নামাজের টাইম ছিল মাকরু ছাড়াই 5 ঘন্টা 5.5 ঘন্টা, আমি অনায়াসে নামাজটুকু পড়তে পারতাম। 3 মাসে কোরআন শরীফ সহি শুদ্ধ করার না ব্যবস্থা ছিল, 1 মাসে 1 সপ্তাহে আমি ইজি এত লম্বা হায়াত পাইলাম, আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারতাম। একটু যদি ভাবতাম, একটু যদি ফিকির করতাম, ইজি ছিল বিষয়টা, একদম সহজ। 100 টাকায় মাত্র 2.5 টাকা আমার কাছে যাকাত চাইছে, 97.5 টাকা আমার নিজের রাখতে বলছে আল্লাহ। এটা একটা সহজ বিষয় ছিল, 2.5 টাকা তো আমি দিতেই পারতাম। 60 বছরে একবার হজ ফরজ করছে, সারা জিন্দেগি মিলাইয়া একবার হজ ফরজ, এরপরে যদি কারো 1000 কোটি টাকাও হয় আর হজ ফরজ হয় না, তো এটা তো আমি করতেই পারতাম। মাত্র 6 লাখ টাকার বিষয়, সারা জীবনে একবার তো মিলাইতে পারতাম। আমি যদি একারে বছরে বছরেও যদি কিছু জমাইতাম, তাইলেও তো 30 বছর পরে টাকা হয়ে যেত, তাইলেও তো 10 বছর পরে হইলেও টাকা হয়ে যেত। বিষয়টা তো ইজি ছিল, সহজ ছিল, মাত্র 20,000 টাকা কোরবানি। আমি তো একটা খাসি হইলো তো অনায়াসেই 15-20 হাজার টাকা দিয়ে তো সুন্দর 1 বছরের একটা খাসি পাওয়া যাইতো, আমি তো দিতে পারতাম। ইচ্ছা করলে না খামখালি করলাম, কত গোশত কত কিছু কিনলাম, কত সময় কত মেহমানদারি করতে হতে এক থেকে বেশি খরচ করে ফেললাম। এই 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 আফসোস করে বলবে এই কথা, জাহান্নামী বলবে, আহা সেদিন যদি একটু মনোযোগ দিয়ে শুনতাম আর কথাগুলো নিয়ে একটু ভাবতাম, আকল খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলি, বোকামি করে ফেলি, বোকামি করে ফেলি। আমাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্য জীবন যৌবন, আমাদের পরিবেশ পরিস্থিতি অবস্থা প্রেক্ষাপট সবকিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র বিধান আল্লাহর বিধান, যা আমাদের জিন্দেগির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আমাদের জীবনের সাথে আল্লাহ তাআলা হিসাব করেই সাজাইছে। বাচ্চাকে আল্লাহ বুড়ার বিধান দেন নাই, বুড়াকে আল্লাহ বাচ্চার বিধান দেন, নাবালককে আল্লাহ সাবালকের বিধান দেন নাই, সাবালককে আল্লাহ নাবালকের বিধান দেন নাই, সম্পদহীনকে সম্পদওয়ালার পরিমাণ বিধান দেন নাই, সম্পদওয়ালাকে সম্পদহীনের পরিমাণ বিধান দেন নাই, সুস্থকে অসুস্থের মতো বিধান দেন নাই, অসুস্থকে সুস্থের মতো বিধান দেন নাই, বরং প্রত্যেক অবস্থার ভিন্নতায় শরীয়তের হুকুম আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন রাখছেন। দাঁড়াইয়া নামাজ পড়তে পারছো না কোনোভাবে, তো ঠিক আছে বসে পড়ো। বসতেই পারছো না কোনোভাবে, তো ঠিক আছে কায়দা হও, যেমনে পারো। আরে এমনকি 2 পাও, যেন আমার পাও অ্যাক্সিডেন্ট হয়েছিল 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার পাও ভেঙে গেছিল, এই ডান পাওয়ের একের হাড্ডি ভেঙে গেছিল। এখন আমার যে
আপনার কেবলামুখী হয়ে আমি নামাজ পড়ছি 6 মাস, তো আমার এই পাও সহ কেবলামুখী, বুঝলেন না? আমার 2 পাও কি ছিল? কেবলামুখী ছিল, নাহলে আমি নামাজ পড়বো কেমনে? আমি তো দাঁড়াইতেও পারি না, আর ভিন্ন কোনো সিস্টেমে বইতেও পারি না। তাহলে আমার যদি কেবলামুখী হইতে হয় আমার চেহারা, তো আমি পাও রাখবো কোথায়? কথা বলে না, বুঝেন নাই কথাটা? আমি যদি কেবলামুখী হইতে হয় নামাজের জন্য নিয়ত বাঁচতে হয় বসে বসে, যেমনি বসে, তা আমার তো পাও এটা বটার সিস্টেম নাই। এটা তো এমন ভাবে ব্যান্ডেজ করা, পুরাটা প্লাস্টার করা ছিল যে আমারে যেখানেই না বসাই দিছে বাসা, প্লাস্টার করে আনবার পরে এরপর আইসা আইসা ডাক্তারে আইতো আমার বাসা। তো এই যে বইছি, আমি তো এনেই বইছি, পেশা পায়খানা খানা খাদ্য গাও মুছে দেওয়া সব আমার বিবি সহযোগিতা করছে। তো তাইলে আমি তো এক জায়গাতে, তো আমি তো পাও সহ 2 পাও কেবলামুখী, আমি এভাবেই 6 মাস নামাজ পড়ি, এতে গুনাহ হবে না? আমার তো বিকল্প কি নাই, সুরত নাই। কিন্তু আপনি কি পারবেন কেবলামুখী হইয়া নামাজ পাও দিয়ে নামাজ পড়তে? তাহলে প্রত্যেক অবস্থার ভিন্নতায় আল্লাহ তাআলা শরীয়তের ভিন্ন ভিন্ন বিধান রাখছেন। কোনো যুক্তি নাই, খোদার কসম কোনো যুক্তি নাই। আল্লাহকে না মানার কোনো যুক্তি নাই, ন্যূনতম কোনো যুক্তি কোনো বেঈমানের কাছে নাই, কোনো নাফরমানের কাছে নাই। যে আল্লাহর বিধান মানে না, যে আল্লাহকে সেজদা করে না, এর একমাত্র কারণ হইল ওই মূলত নিজেকে মানুষ মনে করে না, ও ভাবে আমি একটা আস্তা জানোয়ার, এই জন্য আমি আল্লাহকে সেজদা করি, আর কোনো কারণ নেই। তোমরা যারা নামাজ পড়ো না, সেজদা করো না, এর কারণ একটাই হইতে পারে, তোমরা মূলত মানুষ না, জানোয়ার মূলত, আর নাই তো কোনো কারণ নেই। আল্লাহকে সেজদা না দেওয়ার কোনো যুক্তি নাই, নাফরমান কোনো নাফর যুক্তি নাই। মূলত তুমি মানুষের পরিচয় ভুলে গেছো, তুমি কোন জানোয়ারের পরিচয় নিজেকে পরিচিত করছো। তুমি ভেবেছো কুত্তার জিন্দিগি জিন্দিগি, তুমি ভেবেছো শুকুরের জিন্দিগি জিন্দিগি, তুমি হয়তো ভাবছো কোন ইহুদির জীবন জীবন, তুমি ভেবেছো খ্রিস্টানের জীবন জীবন, তুমি ভেবেছো ফুটবল খেলোয়াড়েরটা জিন্দিগি, তুমি ভেবেছো নর্তকীরটা জিন্দিগি, তুমি ভেবেছো মোবাইলের ফেসবুকের ইউটিউবের টিকটকের কোন অসৎ একটা জিন্দিগি। এই জন্য জানোয়ারের খপ্পরে পড়ে আল্লাহ ভুলে গেছে, আর কোনো কারণ নেই। কারণ যাররা পরিমাণ ঝামেলা পেরেশানি মুসিবত এক সুতা আল্লাহ তাআলার বিধানের মধ্যে নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই, কোনো যুক্তি নেই। পৃথিবীর অবস্থা আরো যদি পরিবর্তন হয়, আল্লাহকে না মানার, ইসলামকে না মানার কোনো সিস্টেম নেই, কোনো কারণ হতে পারে। বলে ষড়যন্ত্র বেশি, ইসলামের বিরুদ্ধে এই বেশি সেই, কোন যুগে ইসলামের বিরুদ্ধে 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে ইসলাম শুরু, সেদিনের পর থেকে আজকের কয়টা বাজে 11টা 18 এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনোদিন এমন কোনো বছর সপ্তাহ যায় নাই যেই বছর যেই সপ্তাহ ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাই। এটা কোন বছর সাইদ ভাই কথা বলে? যখন করোনা, যখন লাখে লাখে হাজারে হাজারে মানুষ মরে, তখনও বেঈমানদের ষড়যন্ত্র ছিল যে সব জায়গায় একত্র হওয়া যাবে, শুধু মসজিদে কি করা যাবে না, একত্র হওয়া যাবে না। এখানের 3 ফুট কড়াকড়ি ভাবে পালন হইতে হবে। বাজার একটা কি, যেহেতু এটা বাজার, যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় তরকারির বিষয়, মাছ তরকারি ভাত তরকারির বিষয়, কাজে এখানে আইন করলে হবে না। ওইটাতে থেকেই কি করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মসজিদে কি দেওয়া হয় নাই। তাই বোঝা গেল যেদিন করোনা, যেদিন পৃথিবীতে মহামারী, যেদিন হাজারে হাজারে মানুষ মরছে, সেদিনও বেঈমান ওই মরার মধ্যে মরতে মরতেও ষড়যন্ত্র করে। তো কি হয়েছে, এতে ইসলাম চলে গেছে। এই জন্য ইসলাম নাই এখন আর পৃথিবীতে, এখন আর কোরআন শরীফ নাই, এখন আর কেউ কোরআন শরীফ পড়ে না, মাদ্রাসায় কেউ পড়ে না, হাফেজ কেউ হচ্ছে না। তো বুঝেন না, ষড়যন্ত্র হবে। আপনার এক এক সময় কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিষয়কে, কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে এমন ঢেউ উঠে, আর থাকতো না হুজুরের আশা করে 3-4 দিনের মধ্যে শেষ। আর একটা মাদ্রাসাও টিকতো না,
শেষ পর্যন্ত অন্ধকার যত গভীরে হয় ঠিকই দেখা যায় ভোর হয়, তবে সাদিক হয়, আলোকিত পৃথিবী হয়। ঠিক এরকম ভাবে ষড়যন্ত্র যত গভীরে হয় শেষ পর্যন্ত দেখা যায় টিকে আছে কেবল ইসলাম। মোল্লাই টিকে আছে, মাদ্রাসাই টিকে আছে, আল্লাহর কোরআনই টিকে আছে। বেঈমান নাই, ষড়যন্ত্রকারী নাই, নাফরমান নাই। 190 বছরের ব্রিটিশের ধারাবাহিক ষড়যন্ত্র আপনাদেরকে আমরা একটা একটা করে বলতে পারবো ইনশাআল্লাহ। এখনো আমরা রাত্র দিন সুযোগ পাইলে পড়ি। 190 বছর, 190 বছর ছেলেরা, মুসলমানের বাচ্চা বলো, 190 বছর এই লাল কুত্তা বেঈমান ইংল্যান্ডের ব্রিটিশের বেঈমানরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে শাসন করতে গিয়ে 190 বছর ফিকির করতে এখান থেকে ইসলাম যেন নিশ্চিহ্ন হয়, মুসলমান যেন নিশ্চিহ্ন হয়। কিন্তু খোদার কসম 190 বছর পরে 1947 সালে যখন চলে যায় ব্রিটিশ, তখন ইসলাম আর ইসলাম বিহীন, ঈমান আর কুফরের ভিত্তিতে দুই ভাগ করে দিয়ে যাইতে হয়েছে। হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে ভাগ হয়েছে। যে এই সাইড হিন্দু, অতএব এরা হিন্দুস্তান, এই সাইড মুসলমান, এটা পাকিস্তান। পরের প্রেক্ষাপট পরে একটা ভিন্ন কথা। কিন্তু আমি বুঝাইতে চাইলাম 190 বছর পরে যেদিন ব্রিটিশের বেঈমান চলে গেছে, সেদিন কাকে স্বীকৃতি দিয়ে গেছে? ইসলামকে স্বীকৃতি দিয়ে যাইতে, স্বীকৃতি দিয়ে যাইতে হইছে, স্বীকৃতি দিয়ে যাইতে। হ্যাঁ, এই সেদিন আমি আমাদের যে টোকিও ফুডের মালিক শহীদ ভাইয়ের আব্বা, বয়স্ক মানুষ, এখনো জীবিত আছেন, উনি মুক্তিযোদ্ধা, এবং আমরা অনেকক্ষণ প্রায় ঘন্টা দুয়েক ওনার কাছ থেকে, আমি কয়েকদিন আগে ওনার বাসায় গেছিলাম, শুনছি মুক্তিযুদ্ধের ঘটনা ওনার কাছ থেকে এই কয়েকদিন আগে। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।